দেখতে দেখতে 20টা দিন পার হয়ে গেল, টেরই পেলাম না। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, তাও ভাল লাগিচ্ছে উস্তাদ গোরের সাথে অনেকদিন পর দেখা হবিনি। সারা এলাকা খুঁজে কোনোটাই পেলাম না, এই গর্তের মধ্যে কি করো? ম্যানসের মধ্যে চলতে ফিরতে ভাল লাগে না, সেজন্য এটি বসে আছি। নিজেকে সময় দিচ্ছি আর একা একা হিসাব নিকাশ করিচ্ছি। শুনলাম তুমি নাকি সেই বড় অফিস করছো, তে ওটা থুয়ে এটি বসে আছো কা? আর কইও না, দক্ষিণ পাড়ার মোকসেতাজির বেটা লোকজন নিয়ে আসা ভেঙে দিছে। করছে শোলদুকরি গ্রামে কোনো সুদের ব্যবসা চলবি না, তাই ওতে ঘাটে বসে থেকে কার্যক্রম চালাচ্ছি। আমার রক্তে মিশে গেছে এই ব্যবসা, এটা কি সারা যায়? তো তোরা কি জন্য আচ্ছু কত? ভোটের তো আর দিন নাই, আমার কাছে টেকা ফুরে খারার উপর লাখ তিনেক টেকা দরকার। এমন এক পরিস্থিতির দাঁড়াছি, কিছু যে বেঁচে টেকা বাইর করবো সে জো নাই। তুমি ভাই এই উপকারটা করো, আমি যতটুক পারি তোমাকে লাভ দেবো নি। এতে উপকারের কিছু নাই, এটা আমার ব্যবসা। 3 লাখ কে তুমি 10 লাখও নিতে পারো। লাখে 10,000 করে নেই, আর ডকুমেন্ট হিসাবে অবশ্যই কোনো ভারী কাগজপাতি দেওয়া লাগবে। বাড়ির দলিল দিলে হবি না? যেদিন টাকা দিবো সেদিন দলিল নিয়ে যাবো। ওটা দিলে তোর যত ইচ্ছে তত নিতে পারবো, কোনো চাপ নাই। তে আয়নাল ভাই, সব কথাই তো হলো, তাহলে তুমি কালকে বাড়ির দলিলটা দিয়ে 3 লাখ টাকা নিও। আর প্রত্যেক মাসে 30,000 টাকা লাভ দেয়া লিখবি, বাচ্চু কিন্তু কম নেয়ার মানুষ না। সুদের টাকা টানলে বুকের পাটা থাকা লাগবে, ওরকম ঝিম মারলে হবি না। আর একবার মেম্বার হয়ে পারলে হলে 30,000 টাকা কোনো বিষয়, আমি তোমাকে 50,000 টাকা সকেট বের করে দেবো। টেরা ভাই চেয়ারম্যান আর তুমি মেম্বার, খালি টাকা আর টাকা। আরে ভাই চিন্তা করেছি, আরেকটা দলিল আছে বইয়ের কাছে, সেবে গেলেই তো 32টা দাঁত বার করবে। এমনি এলি পছন্দ করে না, দুনিয়ার ভূগোল বুঝ দিয়ে ম্যানেজ করে রাখছে। এখন যদি দলিলের কথা কই, আমাকে আর বাড়ির থেকে বাড়াবার দিবি না, ঘরের মধ্যে তুলে মারবি তালা। তাহলে ওল্লা বাদ দাও, যেমনে চলিচ্ছে চলুক, যার ভোট দরটা এমনি দিবিনি। ব্যবসার ক্ষেত্রে ভাই আমি খুব টাইট, তুমি যদি কিছু খাবার চাও হাজি বিরিয়ানি খাওয়া মনে, কিন্তু টাকা পয়সা কম নেওয়া যাবি না। টাকা নিলে কাগজ আমাকে দিতেই হবে। এ বাচ্চু ভাই, আমার কাছে দোকানের ডিট আছে, ওটা নিয়ে কি টাকা দেওয়া যাবে? সিকিউরিটি দেওয়া আছে 5 লাখ, আর মেয়াদ আছে 7 বছর। ওটা দিলেও হবি। ওডে আছে আগে কবে না, তাহলে তো এত পেশাল পারা লাগে না। তে বাচ্চু ভাই, কালকে সকালবেলা কাগজপাতি রেডি করে আসমুনি, আপনি 3 লাখ টাকা রেডি করেন। এই আসার সময় 100 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসিস। হাই রে তোমার কারবার বারে, 3 লাখ টাকা নমু, তার জন্য কত কি করা লাগিচ্ছে? তোমাক তো আগেই কুছি ভাই, এটা আমার ব্যবসা, ফর্মালিটি মেনটেন করাই লাগবে, ব্যবসার সাথে কোনো আপোষ নাই। করো তুমি সুদের লেনদেন, নাম দিছো ব্যবসা। এই যে হুম্মত করে একটা রং কথা কলে, এই বিপদের সময় তোমাকে 3 লাখ টাকা কারা দিবে? শোনো আইনাল, নিয়মের বাইরে আমি কোনো কিছুই করে পারবো না, কাগজপাতি যদি এনে পারো তাহলে হও। টেকার যেহেতু দরকার, কাগজপাতি যা লাগে সবই আনমনে। এগুলা চলে যা হোক। আচ্ছা চলো। আর বাচ্চু ভাই একটা অনুরোধ, এই কথা দাম তিনজনের বাইরে না যায়। এই জন্যই তো এত সিকিউরিটি পাগলা, যখন তুমি টাকা দিয়ে পারবে না তখন পাবলিশ করে দেবো। পরেরটা পরে দেখা যাবে নি, মেম্বার হয়ে পেলে কি টাকার সমস্যা আছে? বসে আছে মেম্বারের দ্বারা একামে একবারে লেশমা হয়ে গেছে। মাথাত বহুত চাপ রে। আচ্ছা চলে। ডন এ ডন কুটি রে, বিটি ছেলের মতো বাই হতে সময় লাগিচ্ছে, এই সময় ভালো লাগবে চালু। আরে ভাই গোসল করলাম, একবার বাড়ালে তো বাড়িতে আসতে আসতে রাতে 12টা বেজে যায়। তো এত তাড়াহুড়া করেছেন, কুড়ি যাবেন? দিনের কাম যা ছিল সব তো সারছি, এখন যা আছে সন্ধ্যার পর। থানার থেকে ওসি বারবার ফোন দিচ্ছে পাবেলের জন্য। 3-4টে অভিযোগ বলে জমা হয়েছে তোর নামে, আমি পার্টির সেক্রেটারি থেকে কিছু করছে না, না হলে তোকে তুলে নিয়ে গেল নি। যেরম করেই হোক থানাটা টেকেল দেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত থানা যাওয়া যাবে না। মনে হচ্ছে এই 2-3টা দিন যাচ্ছে না, আবার শামসু যদি এলাকার ঢুকে তাহলে চাপ হয়ে যাবেন না। মাঠ যেভাবে তৈরি করে রাখছি, ভোটাররা তো বল মার্কায় ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে আছে। মাঠ ভালো দেখেই তো ওসির সাথে দেখা করে যাচ্ছি, না হলে হুট করে অ্যারেস্ট করলে তখন ঝামেলা হয়ে যাবেন না। এই পরিস্থিতি ধরে রাখার জন্য টাকা যদি আরো খরচ করা লাগে করবো, তাও তোকে মেম্বার বানাবো। আজ থেকে আয়নাল আর ভোলা মেম্বারের উপর নজর রাখবো, ওগরে গতিবিধি জানা দরকার। যদি কাউকে টাকা দেয় খপ করে ধরবো, হামাগের পিছিয়ে লাগা ওগরে শিক্ষা করে দেবো। ঠিক আছে, লোক সেট করবনি। আর একটা বিষয় খেয়াল রাখেন, ওটি যেন আমাকে অ্যারেস্ট করে না। ধেরবে ওটি আমি আসি না, খালি ভয় করিস। আপনি তো সব জায়গাতেই থাকেন, তারপরও আমার উপর দিয়ে ডলন যায়। পিছনের কথা মনে রাখতে নাই, যেটা ঘটে গেছে ওটা ভুলে যাবো, চলে। আচ্ছা চলেন।
যতবারই চাই ভালো হইতে তখনই আপনাদের মতো লোক এসে হাজির হয় আর ভালো হওয়া হয় না। তে সাবেক সেক্রেটারি সাহেব কি করতে পারি আপনার জন্য? হাজির জামিনের কতদূর কি করলে, কাগজপাতি কি তুলছ? কাগজ পড়ে তো মাথায় নষ্ট হয়ে গেছে, এর মধ্যে তো বহুত কাহিনী আছে স্যার। দুনিয়ার আজে বাজে মামলাতে ভরে রাখছে, আর পিছে তো সরকারের হাত আছে। উত্তরায় যে শরীফ হত্যা হয়েছিল সেই মামলা তো একের ইনভলভ করে দিছে, আর সাথে দিছে মাদক আর অস্ত্র চোরাচালানের কেস, জামিন করান ছোটাপ। কি বলে, এত কিছু বুঝি না। এক সপ্তাহের মধ্যে আমি হাজিকে বাইরে দেখতে চাই। শামসুন ইন্ধনের কারণে সরকার একবারে বেঁকে গেছে, আর প্রতিশোধ নিতে গেলে আমাদের এক হয়ে থাকতে হবে। সবাইকে যদি জেলে ঢুকাই তাহলে আমি একা কি করবো? অত কিছু বুঝি না, তাড়াতাড়ি ওদের জামিন করাও। স্যার এটা আইনি বিষয়, জোর জুলুম করে কিছুই হবি না, প্রসেসিং এর মাধ্যমে আজ্ঞান লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইশারায় পুলিশ বাদী হয়েছে, তাই জামিন করান খুব কঠিন। তার মধ্যে তো বিচার বিভাগ স্বাধীন না, ক্ষমতা যার আইন তার। মাঝখান থেকে সাধারণ জনগণ হচ্ছে হয়রানির শিকার, যারা সরকার এক প্রোটেক্ট দিচ্ছে তারাও চোদন খাচ্ছে। তবে ধারা অনুযায়ী 4-5 বছরের মধ্যে হাজি সিদ্দিকে বাইর করা সম্ভব না। তোমাদের মতো স্পেশাল উকিলদের মুখে এইসব কথা মানে না। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে, একটু ভেবে চিন্তে বলো। দরকার হয় সব উকিল একসাথে বসে একটা সমাধানের চেষ্টা করো। তবে স্যার আপনি একটা কাজ করতে পারেন, সংবাদ সম্মেলন করে পুলিশ যে মিথ্যা মামলা দিচ্ছে সেটা আপনি জনগণকে জানাইতে পারেন। তাতে করে মামলার গ্রাউন্ডটাও হালকা হতে পারে, যেহেতু এটা ষড়যন্ত্রের মামলা। আর সরকারের সব অপকর্ম ফ্লাশ করে দেন আপনাদের উপর যে নির্যাতন করিচ্ছে। সংবাদ সম্মেলনের পরেই তো হাজি সিদ্দিকের উপরে এই ধকলটা আসছে। ভাবতেছি আবার সংবাদ সম্মেলন করলে আমার উপর কোনো প্রভাব পড়ে নাকি। রাজনীতির মাঠে খেলতে এসে এত ভয় করলে হবি না, বীরের মতো খেলা লাগবে। জেল ফাঁসি তো বেটা সলমানসের জন্য হলি হবি, তার জন্য কি দমে থাকবেন? টার্গেট একটাই, সংবাদ সম্মেলন করে খবরটা বহির্বিশ্বে পৌঁছে দেওয়া। বুদ্ধি চাইছেন দিছি, এখন বিবেচনা আপনার। ঠিকই বলছো, আমিও এটাই ভাবতেছিলাম। এদের গুম্বর ফাঁস করার একটাই উপায় মিডিয়ার সামনে প্রকাশ করা। আর এই মামলা খায়া দেওয়ার অন্য কোনো উপায় নাই। আছে, ওরা সাক্ষী কাকাক বানাইছে, তার একটা নকল তোলা লাগবে, আগের হাত করে পারলেই কাম হবে। তাহলে তুমি নকলটা তুলো আর আমি সংবাদ সম্মেলন করি, আগামীকাল এসে দেখা করবো নি। আচ্ছা স্যার, কিন্তু আমার বিষয়টা যে একটু দেখা লাগতো। বিকেলের মধ্যে তোমার অ্যাকাউন্ট চেক করো, টাকা ঢুকে যাবি নি। উঠলাম তাহলে, ঠিকঠাক মতো কাজ করো। জীবনে বহুত টাকা কামাইছে, এখন ফুরানের পালা, দেখি কিছু হাইতে নেওয়া যায় নাকি। আচ্ছা স্যার। ওস্তাদ বাড়ির থেকে তো চাচারা খালি ফোন দিচ্ছে, ভোটের তো বেশি সময় নাই, তাহলে কি করবেন? এমুকের কাজ রমজানে বুঝে না দেখ কেমনে যায়, সেজন্যই তো অপেক্ষা করিচ্ছি। টের আগলে চিন্তা করা লাগবে না, প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীর সাথে যোগাযোগ করছি, তার অবস্থান খুব ভালো। তবে আমি এলাকাত গেলে আরো ভালো হতো, দেখি রাতেই ঢুকতে পারি। আপনার হিসেব তো আলাদা ওস্তাদ, তেরা সেটা ভালো করেই জানে। আল্লাহ আল্লাহ করে আপনি যদি সেক্রেটারি হন তাহলে সবকিছু আমাদের অনুকূলেই থাকবে। এই শালা কাদের মোল্লা তো কম গাও জ্বালায়নি, সব থেকে ভালো হচ্ছে সুইডেন আসলামিক মেরে ফেল দিয়ে। রমজান ভাই যে এরকম একটা কাজ করবে আমি তো প্রথম প্রথম বিশ্বাসই করতে পারিনি। ওস্তাদ আসসালামু আলাইকুম, চলে এলাম আপনার হুকুমে, বলেন আমার প্রতি কি আদেশ? দুবাইয়ে তো খুব মজ মস্তি করলো, তে কোনো সমস্যা হয়নি তো? যেখানে শামসু ভাই ইনভলভ থাকে সেখানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওখানকার স্টাইল তো অন্যরকম, কখন দিন কখন রাত কিছুই বোঝা যায় না। 20টা দিন যে কেমনে পার হয়ে গেল লিডার বুঝবারই পারিনি। তুক তো সিল করার জন্যই পাঠাচ্ছি, বড় ধরনের অপারেশন করলো, রেস্টের তো ব্যাপার আছে। তে যাই হোক, তোর একটা বড় কাজ করা লাগবে, কাদের মোল্লার বাড়ি ঢোকা লাগবে। কাদের মোল্লা খেয়া দেবো নাকি? না না, খেয়ে দেওয়া যাবে না, তাহলে হিতের বিপরীত হতে পারে। কৌশলে সিপাত তোলা লাগবে যাতে ওস্তাদের বিরুদ্ধে কোনোদিন মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে। যে যে মাথা চারা দিয়ে উঠিচ্ছে তা করে সেটে দেওয়ার জন্যই তো আমি আছি। আপনি শুধু হুকুম করেন ওস্তাদ, কি করা লাগবে? ওর বাড়ির মাদক আর অস্ত্র রেখে আসা লাগবে, পরে পুলিশ গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করবি। এলে তো ছোটখাটো কাম, আর অগরে বাড়ির তো সবসময় মাদক থাকেই। এই মাদক আর উল্লের মধ্যে পার্থক্য আছে, ওক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করামো, সাথে রাশিয়ান আর কোরিয়ান অস্ত্রও রেখে আসা লাগবে। ঠিক আছে লিডার, খালি কখন করা লাগবে সেটা কন। যতটা সহজ মনে করিচ্ছ ততটা সহজ না, কাদের মোল্লার বাড়ির ঢোকা খুব কঠিন, চতুর্দিকে পাহারাদার থাকে। আর সিসি ক্যামেরা দিয়েও ভরপুর, একটু 19-20 হলে কট হয়ে যাবে। পরেরটা পরে দেখা যাবে নি, কাজ করা লাগবে এটাই হলো মেন হিসাব, কারণ এটা ওস্তাদের হুকুম। বললাম মোল্লা টোল্লা গোনার টাইম নাই, ওর থেকে কত বড় বড় সন্ত্রাসী খেয়া দিয়ে আসলাম। আর ওস্তাদের জন্য যদি জানো চলে যায় তাতেও বিন্দু পরিমাণ আফসোস নাই। সেটা আমি জানি রে রমজান, তুই আমার জন্য জীবনও দিতে পারিস, কিন্তু মরে গেলে তো কাম সাকসেস হবি না। তোর উপর বড় দায়িত্ব আছে, সামনে অনেক কাজ, তুই আমার রাস্তা তেলতেলা করতে পারবো। ঠিক আছে, পরেরটা পরে দেখবো নি, তাহলে আজকে রাতে মোল্লার বাড়ির ঢোকার ট্রাই করি।
এত তাড়াহুড়ো করার তো কিছু নাই, আজকে আসলো 2-4 দিন যাক প্ল্যান প্রোগ্রাম করে সুযোগ বুঝে ঢুকলি হবিনি। খালি মাথায় রাখা লাগবে বিষয়টা খুব সিক্রেট, কেউ যেন না দেখে। সাথে মেশিন রাখবো, সামনে যদি কেউ আসে হোক ফেলে দিয়ে চলে আসবো। খুব গুরুত্বপূর্ণ অপারেশন, সাকসেস হয় লাগবে। আপনার হাত মাথায় থাকলে ইনশাল্লাহ সব কিছুই পারি দিতে পারবো। রমজান ভাইয়ের কনফিডেন্স 100 আছে, কাজ হয়ে যাবি। তুই ওকে ভেতরে নিয়ে যা, যাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট লেখ। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। রমজান ভাই তাহলে চলো। আচ্ছা চলো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে জানাতে চাই সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়ার পর বিভিন্ন চক্রান্তের শিকার হচ্ছে। গত 17 তারিখ হাজি সিদ্দিকের ছেলে ইরফান সিদ্দিককে তার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে হাজি সিদ্দিক তার ছেলেকে ছাড়াতে গেলে পুলিশ তাকেও থানাতে আটকে দেয় এবং অনেকগুলো মিথ্যা মামলাতে জেলে পাঠাচ্ছে যার কোনো ভিত্তি নাই। কি কি মামলায় জেলে পাঠাইছে একটু বলেন তো স্যার। কোন হবসনে শরীফত্তা হয়েছে তার হুকুমদাতা হিসাবে এদের নাম দিছে। তারপর মাদক এবং বিস্ফোরণের মামলাও দিছে। আরও অবৈধভাবে বিদেশে টাকা পাচার, যদিও তার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স বিদেশে নাই। তার মানে বলতে চাচ্ছেন সরকার তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিছে? হ্যাঁ অবশ্যই, শামসু ইন করার পর থেকেই দলের মধ্যে ফাটল ধরে গেছে। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদেরকে বলতে চাই আর ফলাফল কিন্তু খুব ভয়ানক হবে। আমার বাবা কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিল, তাই আমারও অধিকার কম না। কেউ হুটহাট করে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে সিটকা ফেলে দিবে, সেটা আমরা কখনোই মেনে নিব না। যারা এই মিথ্যা মামলাগুলো দিয়েছেন তাদেরকে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব মামলাগুলো উইথড্র করেন, না হলে ঢাকা শহরে কিন্তু তোলপাড় শুরু হয়ে যাবে। স্যার আপনি কি কোনো বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছেন? হ্যাঁ 100%। 7 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি মামলাগুলো উইথড্র না করে তাহলে আমরা জেলায় জেলায় বিক্ষোভ শুরু করব। আর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে এবং প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া বন্ধ থাকবে। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি ক্ষমতার চেয়ারে বসে শামসুর কথায় উঠবাস করতে পারেন না। মিথ্যা মামলা দিয়ে আমাদের দমায় রাখতে পারবেন না, জাতি আমাদের সাথেই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম। স্যার আরেকটা প্রশ্ন ছিল। নো আর কোনো কোশ্চেন হবে না, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো সংবাদ সম্মেলন এখানে ইন্ড। হ্যালো ভাই, কুটি আপনি? রেট স্যাংরা তোমাকে ফোন দেই, ফোন রিসিভ করো না। আমি এখন গাড়ির মধ্যে থানার যাচ্ছি। একবারে না ফোন দিছিলেন, তে এক কাম করেন আমাকে বাড়ির থেকে নিয়ে যান। তুই থাকে, আমি থানার কাছাকাছি চলে যাচ্ছি, কি হয় না হয় তোকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও এদিকে না কাম আছে, সারে নেই। এ বাইরে দিয়ে যা, কোন মুখ যাচ্ছু? থানা পার হয়ে গেলাম। এ রে, অন্য ধান্দাতে ছিলাম। আচ্ছা ঘুরোচ্ছি। কি ব্যাপার মাস্টার, এত জরুরি ভাবে ডাকলে? আর্জেন্ট কোনো কথা আছে নাকি? ভাবতেছি যে শামসু আসলে 9টা ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবো। তারা এই কয়েকদিনে কি কি কাজ করছে আর কতগুলোর মতন ভোট পাওয়া যেতে পারে সে সম্পর্কে আলোচনা হলো। গুড আইডিয়া। এতে করে কে কতখানি কাজ করছে সেটা বোঝা যাবে, আর কেউ 2 নম্বরই করলে সেটাও ধরা পড়বি। হামা করে টেকা খেয়ে হজম করবে দিব না, কাজ না হলে নল্লির মধ্যে হাত ঢুকে দিয়ে টেকা বের করে নিয়ে আসমু। হজমের হিসাব পরে, টেরাক আগে চেয়ারম্যান বানান লাগবে এই চিন্তা করেন। চাচা, রাধানগর ফুলকোট আর মেরা এই 3 ওয়ার্ডের লোক আছে। এই সময় ওরা রাতে তো ওটি যাবারই চালাম। মায়েরাত মারাবাড়ি হচ্ছে বাদশা চেয়ারম্যানের সাথে আমাকে আরিফ মন্ডলের। ওকের 3 জন আর আমাকে 4 জন মেডিকেলে ভর্তি আছে। কোষ কি রে, বাদশা তো দেখি চরম ডিস্টার্ব করা শুরু করছে। মাস্টার, ওর সাথে আগেই বসা লাগতো, ওকে একটা হুমকি না দিলে ঠিক হবি না। চলেন এখনই যাবো, এর আগেও ওর নামে 2-3টা ক্লেম আছে, কিছু কইনি। চাচা, ঘটনা তো আরেকটা ঘটছে। রাধানগর আমাকে ক্লাব পুড়ে দিছে। পরে খোঁজ নিয়ে তথ্য বার করা হচ্ছে এই কাজটা করছে বাটুলের লোকজন। আগে চেয়ারম্যানের কাছে না যায় এগুলো লোকজনের সাথে কথা কয়ে তারপরে যায়নি। তাহলে ওকে ভিতরে বেটে দে। এটাই ভালো হবে নি, এগরের সাথে কথা কয়া মেডিকেল দিয়ে ঘুরে বাচ্চা চেয়ারম্যানের সাথে দেয়া করমুনি। এটারা যা, অগরে ভিতরে বেটে দে। আচ্ছা যাচ্ছি। শামসুন না আসার কথা, এখনো তো এলো না। ফোন দিয়ে শোনো তো, রওনা দিছে নাকি? ঢাকাত গেলে তাই হয়ে যায় মহাব্যস্ত, ফোনে যে না কথা কবি সেই সময়ও হয় না। আচ্ছা দিচ্ছি। রবিন সাহেব, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো, কিন্তু খুব দৌড়ের উপর আছি। তার মধ্যে সামনে ভোট, নেতাকর্মীরা এমনিতেই হট্টগোল লাগায়। আবার তো তার দনের নামে দুনিয়ার ক্লেম, এটি ভোট কিনেছে উঠি ঘুটাঘুটি করিচ্ছে, ট্যাকেলি দিবার পাচ্ছি না। নির্বাচনের 2-3 দিন আগে ইনকে হবি, তার মধ্যে তোতা ভাই জেলার রানিং সেক্রেটারি। আপনারা তাকে হেল্প করবেন, তা না করে উল্টো পেইন দিচ্ছেন কে?
হোসে কি চেয়ারম্যান সাহেব, বিরোধী দল নাই তো, দুটাই পাওয়ার পার্টি, কার পক্ষ নিবেন? ড্যান বাম যেদিকে যাচ্ছি সেদিকেই দোষ, তাই আমরা নিউট্রাল থেকে কাজ করছি। সভাপতির এক গ্রুপ ক্যান্ডিডেট হচ্ছে, সেক্রেটারির এক গ্রুপ ক্যান্ডিডেট হচ্ছে। ভাই কে ক্যান্ডিডেট হসে না হসে সেগুলা পেশাল পারার জন্য আসেনি, তে পাবলিক লিয়াচ্ছেন কি জন্য? ভোট বেচার অপরাধক নিয়ে আসা হচ্ছে, আর ডন ক্যান্ডিডেট থেকে তুলিচ্ছি না। গতকাল তোতা ভাইয়ের সাথে কথা হচ্ছে, কিন্তু উনি ব্যস্ত, তাই এখন পর্যন্ত আসতে পারেনি। ঠিক আছে, ফ্রি হলে এক সময় আসবিনি। তো একটা কাম করেন, পাবেলেক ছেড়ে দেন। আমাদের এই একনিষ্ঠ কর্মী হয়তো একটা ভুল করছে, কিন্তু নির্বাচনের আগে আর বাহিরে থাকা নিট। আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে এইভাবে কথা বলতে পারেন না। ভোটের বিধিনিষেধ তো আপনার ভালো মতোই জানা আছে, উনি ভোটের পরে ছাড়া পাবি। ঢের মেয়ে কি করছেন? যেটা আমি নিজে তদবির করেছি সেই জায়গায় নাহু নাহু করছেন। হাতে সময় খুব কম, বহুত কাজ আছে, ছেড়ে দেন, চলে যাব। একজন অপরাধীর পক্ষে আপনারা কথা বলতে পারেন না। আমি তো আগেই বলছি আমি নিরপেক্ষ হয়ে কাজ করতেছি। ভোট সংক্রান্ত বিষয়ে কাউকে অ্যারেস্ট করলে আমার ছেড়ে দেওয়ার রাইট নাই, এসপি স্যারের অর্ডার লাগবে। ওসি তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কে। সরি, আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, এটা আমার এখতিয়ারের বাইরে। এসপি স্যারের কাছ থেকে অর্ডার নিয়ে আসেন, আমি এখনই ছেড়ে দিচ্ছি। এসপি সাহেবের সাথে পরে কথা কয়ে নিমুনি, আপাতত ছেড়ে দেন। না ভাই, এভাবে বললে তো হবে না, সবকিছুর একটা নিয়ম কানুন আছে, এটা থানা, বুঝতে হবে। আপনি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছেন। মনে রাখেন, আপনার মতো 2-4টা ওসির সাথে আমাদের চলাফেরা। এমন কোনো কিছু করেন না যাতে আপনার ওপর বড় ধরনের অ্যাকশন নিতে হয়। চাচা, এসপি সাহেবকে এখনই ফোন দেন তো। দিমুনি দিমুনি, আগে বাইরে যাই। তবে ওসি সাহেব আজকের এই ব্যবহারের কথা মনে থাকবে। আচ্ছা ভাই, রাখেন। ওসি কিন্তু আপনাকে ডাইরেক্ট অপমান করলো। একজন ভাইটাল পোস্টের লোক হয়েও পাবেলেক সাইরে আনবে পেলেন না। আমি আরো ভাবে রাখছি ভুলুমুন্সির থেকে 50,000 টাকা নমো, দিন যাচ্ছে কত খরচ। দুনিয়ার সব কাজ ফেলে রেখে আপনার ডাকে চলে আসলাম, কি লাভ হলো? বাসের চাইতে কঞ্চি মোটা হলে যা হয়, আজকাল পুলিশের পাট বেড়ে গেছে, আর গেলে শিক্ষা দেয়া লাগবি। সময় যখন নষ্ট হচ্ছে, চ এসপি অফিসে যাবো। আজকে আর একটা বিহিত না করে বাড়ির যাবো না। শফিক কি জিনিস ওসির অভিনয় হারে হারে বুঝামো। ঠিক আছে চাচা, আমিও আছি আপনার সাথে।